আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশাররফ কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের একটি ব্যানার ক্রিয়েট করবেন। তো চলুন, এখানে আর কথা নয়, আমরা আমাদের মূল কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমধর্মী ভিডিও হবে। মূলত আমরা এই ছবিটি দিয়ে ডিজাইনটি করব। এখান থেকে অন্যান্য যে লেয়ারগুলি আছে সবগুলোকে আমরা ডিলিট করে দেব, এবং এখান থেকে শুধু ছবির যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা রাখব। তো আমরা ইমেজ মেনুতে যাব, গিয়ে এখান থেকে ক্রপ দিয়ে দেব। ওকে, আমরা এটাকে সেভ করে নেব। ওকে, তারপর যেটি করব, এখান থেকে সিএমওয়াইকে করে নেব। ওকে, তো এখানে আর কোনো কাজ নেই, ফটোশপের কোনো কাজ করবো না, আমরা ছবিটাকে আমরা অফ করে দিলাম। তারপর ইলাস্ট্রেটরে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ দেবেন। ক্রিয়েট নিউ দেওয়ার পর আপনার সামনে নতুন একটা উইন্ডো ওপেন হলো। তো আমরা এখান থেকে ইঞ্চি দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা একটি আর্টবোর্ড তৈরি করে নেব। এখানে একটি আর্টবোর্ডই থাকবে, তো 108 আর হচ্ছে 36, মানে এটা হচ্ছে 3 ফিট বাই 9 ফিট একটি ব্যানার হবে। এবং এর নিচে দিয়ে যাব, এখানে সিএমওয়াইকে দেবো, 300 ডিপিআই থাকবে, নতুবা ছবি এগুলি রেজুলেশন খারাপ দেখা যাবে। ওকে, আমাদের সামনে একটি আর্টবোর্ড তৈরি হলো। তো আমরা ডেস্কটপে গেলাম। তো আমি আগেও বলেছিলাম, তো আপনারা প্রথমেই কি কন্টেন্ট দিয়ে কাজ করবেন এই ধরনের কন্টেন্ট আগে আপনারা রেডি করে রাখবেন, এবং কি লেখা দিয়ে কাজ করবেন। তো আমরা মূলত একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের একটি ব্যানার ডিজাইন করব, এবং এটা 4/12 বলা ছিল, কিন্তু 4/12 হবে না, এটা হবে 3/9। ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম। শুধু আমাদের এই লেখাগুলি প্রয়োজন, আমরা এটাকে Ctrl+X দিয়ে কাটলাম, কেটে আমরা ওই ফাইলে নিয়ে আমরা রেখে দিলাম। ঠিক আছে, আমরা এখানে এই লেখাগুলি এখানে থাক। তারপর আমরা যেটি করব, আমরা প্রথমে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। তারপর আপনি এখান থেকে রেক্টেঙ্গল টুলসে যাবেন, গিয়ে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওই সাইজ দিয়ে দেবেন আবার 108 প্লাস হলো 36। ঠিক আছে, ওয়াইট 108, হাইট হচ্ছে 36। ওকে, আমি একদম কর্নারে রেখে পয়েন্টে ক্লিক করেছি বিদায় এটা ওই একদম ওই সাইজ অনুযায়ী এটা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালারটা ওই যেদিকে ব্ল্যাক আছে সেদিকে হয়ে যাবে সাদা, আর যেদিকে সাদা আছে সেদিকে আমরা একটু হালকা একটু গ্রে কালার করে দেব। ওকে, একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজটি আমরা করব। তো প্রথমে আপনারা এখান থেকে যে কোনো কালার আপনারা চুজ করে নিতে পারেন, আপনারা এভাবে কালার তৈরি করে নিতে পারেন। ওকে, ধরেন 2টি বা 3টি কালার তৈরি করে নিতে পারেন। তো আমরা 2টি কালার চুজ করে নিই। তারপর আপনি এখানে রেখে ধরেন এখান থেকে যে কোনো একটি কালার নিলেন, তারপর এখানে ডাবল ক্লিক করলেন। ডাবল ক্লিক করার পর আপনার সামনে এখানে কালার আসবে। তারপর এখান থেকে আপনার কালার নিয়ে নিতে পারেন যে আপনি কী ধরনের কালার দিয়ে মূলত ডিজাইনটি করতে চান। ঠিক আছে, তো আমরা এই ধরনের একটু ভায়োলেট কালার দিয়ে আমরা ডিজাইনটি করব, এই ধরনের কালার রাখবো। আমরা ওকে দিলাম, এটি হচ্ছে একটি কালার, এবং এটাকেও আমরা এই ধরনের একটি কালার দিই। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা একটি কালার চুজ করে নিতে পারি। তো ধরেন এই দুটি কালার হচ্ছে মূল। ওকে, এই দুটি কালারের সমন্বয়ে আমরা ডিজাইন করব। তারপর আপনারা যেটি করবেন, এইখান থেকেও নিতে পারেন, অথবা নতুন আরেকটি শেপ নিয়ে নিতে পারেন। তো একটি ছবি আছে, যে ছবিটা আপনাদের দেখিয়েছিলাম সেই ছবিটা আমরা ইউজ করব। তো আমরা এখানে একটি শেপ তৈরি করে নিলাম, ওই সাইজ অনুযায়ী, অতিরিক্ত থাকবে না, ওই সাইজ অনুযায়ী একটি শেপ তৈরি করে নিলাম। তারপর আপনারা যেটি করবেন, এখান থেকে ওই অ্যাঙ্গেলে চলে যাবেন, এখানে 35 দিয়ে দিলে হবে। তারপর দেখেন 35 অ্যাঙ্গেলে এটা ঘুরেছে। তো 35 দিলে বেশি হয়ে যাবে, এটা আমরা একটু কম দিই, 25 দিলে হতো। ওকে, আমরা এরকম দিয়ে দিব। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ওই কালারটি দিব, এই যে এই কালারটি। ঠিক আছে, তারপর আমরা এখানে একটি গোল একটি রাউন্ড একটি শেপ নিব। আমরা রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করব, মাউসের ডান বাটনে, তারপর এখান থেকে ইলপাস টুলস নেব, তারপর এরকম একটু বড় করে নেব। এখানে মূলত ছবিটি থাকবে। ঠিক আছে, তারপর ছবিটির কালারটা আমরা একটু এরকম এটা করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু ছোটো করতে পারেন। তারপর আবার Ctrl+C Ctrl+V দিলাম, ব্যাকে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর আবার এটাকে বড় করে নিলাম। তারপর এখান থেকে বিন্দুতে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালার হবে। তারপর গ্রেডিয়েন্ট কালারে আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা এই ধরনের কালার দিয়ে দিতে পারি। একটু ডিফারেন্ট একটু কালার এখানে ইউজ করলাম।
ঠিক আছে। আর এইদিকে 0 হয়ে যাবে, এখান থেকে আমরা 0 করে নেব। ওকে, তারপর আমরা যেটি করব, এইখানে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব আমরা। এফ দিয়ে এটা আরেকটি বর্ডার হবে এখানে। তো আমরা এই বর্ডারটিকে আমরা একদম সাদা করে দিলাম। সাদা করে এখানে স্ট্রোকের একটু পরিমাণ দেবো আমরা 3 দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা 3 দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা যে ছবিটি আমরা এখানে সেট করব সেই ছবিটি ফাইল মেনুতে যাব, প্লাস দিব। প্লাস দেওয়ার পর এখান থেকে ওই যে ওনার ছবিটি নিয়ে আসলাম, শো দেখাবেন, প্লাস দিবেন, তারপর ছবিটি। ওকে, তারপর এভাবেই থাকবে, আমরা প্লেস করে দিলাম ছবিটিকে। ওকে, এভাবে টান দিয়ে দিব, ছবিটা এর ভিতরে থাকবে। তো আর একটু নিচের দিকে আসবে। ওকে, আমরা এভাবে রাখবো। চাইলে নিচে যেটি দিয়েছি সেটা পরেও কাজ করতে পারবেন। ওকে, চাইলে এটাকে আপনি গ্রেডিয়েন্ট কালার রাখতে পারেন, ওই কালারটি যেটি দিয়েছি সেখানে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন। গ্রেডিয়েন্ট হবে এরকম। তো যেহেতু এদিকে আপনার 100% করে দেন, ঠিক আছে। তো এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর নিচে একটা অপশন আসলো, তারপর ড্রপার থেকে এই কালারটি আমরা দিয়ে দিব, এবং এইখানে যে কালারটি দিব এটা এখান থেকে আমরা একটি সেটিং করে দিব। ঠিক আছে, মানে এদিকে একটু লাইট ডিপ থাকবে। তারপর হলো ওই যে বর্ডার, যে বর্ডারটি আমরা কপি করেছিলাম সেই বর্ডারটিকে কন্ট্রোল শিফট দিয়ে তারপরে দিয়ে আবার উপরে উঠিয়ে দেবো। ওঠানোর পর এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, যেটা ব্যাকে গেল এইটা আর এই ছবিটা দুটো একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল 7 প্রেস করবেন, তাহলে ক্লিপিং মার্কস হয়ে গেল ছবিটি। ওকে, তারপর আমরা যেটি করব, এই বর্ডারটিতে ওই যে স্ট্রোকটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি চলে যাবেন বর্ডারসে যাওয়ার পর ধরেন আমরা এরকম একটু ছেঁড়াপাড়া অপশান আমরা দিয়ে দিব। তো চাইলে এটাকে আর একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলে আরও সুন্দর দেখা যাবে। ওকে, তো যদি এটা আপনার পছন্দ না হয়, যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এখানে 3 ডটে ক্লিক করতে পারেন, ওপেন ব্রাশ লাইব্রেরি, তারপর এখান থেকে ইঙ্ক ব্রাশ আছে, তো একটু দেখে নেবেন আপনারা, এখানে অনেক ধরনের ব্রাশ আছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওপেন লাইব্রেরি, ইঙ্ক জাতীয় যে কালারটি আছে সেটি আমরা নিয়ে নিব। ঠিক আছে, তারপর দেখেন এটার ভিতরে অনেকগুলি অপশান আছে, তো চাইলে আপনি যে কোনোটাই দিতে পারেন। ওকে, তো আমি এটাই দিচ্ছি, এটা দিয়ে এটাকে আমরা কেটে দিলাম, এটার প্রয়োজন নেই। তারপর চাইলে এটার কালারকে আপনি একটু লাইট ডিপ করতে পারেন। ওকে, তো আমরা এই ধরনের কালার দিয়ে দিলাম। ওকে, এটা এভাবেই থাকবে। তো ওনার নামই মূলত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। এখন যেহেতু নিচে একটি কালার দিয়েছি, তারপর আমরা এটাকে আর একটু কপি করে এটাকে একটু ছোটো করে দিব। ঠিক আছে, আমরা এই একটি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে একটু ছোটো করেন, এটা একটু ডান দিকে নিয়েছেন, আর এটাকে অল্ট ধরে আর একটা এই দিক দিয়ে দেন। ঠিক আছে, তো একটার হচ্ছে এইদিকে দেখা গেল, আর একটা ওই দিক দিয়ে দেখা গেল। ঠিক আছে, তারপর আমরা যেটি করব, এইখানে আমরা একটি শেপ তৈরি করে নেব এই অংশে। তো এই অংশে চাইলে এই দুটাকে সিলেক্ট করে মাউসের ডান শিফট অল্ট ধরে টান দিলেই কপি হয়ে চলে আসবে। তারপর এখান থেকে আপনি রিফ্লেক্ট টুলে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর ভার্টিক্যাল প্রিভিউ দেখান। ঠিক আছে, তারপর এটা একদম কর্নারে আমরা দিয়ে দিব। ওকে, আমরা এই কর্নারে দিয়ে দিব। তারপর আমরা যেটি করব, এটাকে একটু বের করে দিব। তো এখানে যেহেতু আরেকটি কালার আমরা ইউজ করেছি, তো সেক্ষেত্রে এটাকে একটু নিচের দিকে দিয়ে আমরা এইখানে ওই কালারটি ইউজ করে দিব। ওই একদম ডান দিকে চলে যান, ওই যে এই কালারটি আমরা ইউজ করব। ঠিক আছে, তো আমরা এখানে এই কালারটি ইউজ করলাম। ইউজ করার পর এটা নিচে চলে যাবে, একদম কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিবেন, তাহলে নিচে চলে যাবে। ওকে, তারপরে যে এই অংশটা যেটা আছে, বাহিরের যে অংশটুকু আছে, এটা সবগুলিকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এগুলিকে কেটে দেবেন। ঠিক আছে, তো আউট এইখানে এটা জাস্ট এই কর্নারে এটা পরে থাকবে। ওকে, তারপর আমরা যেটি করব, এখন আমাদের লেখা আমরা সাজাবো। তো এখন এখানে আমি আপনাদের একটি টেকনিক শিখিয়ে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এইখানের মাস মানে সেন্টার করব, এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল আর দিবেন, দিয়ে রোলার টাইনে এখানে একটি গাঁটা টান দিয়ে দিবেন। ওকে, এখন এইখানে আমরা মূলত ওই সেন্টার অনুযায়ী আমরা কাজ করব। তারপরে গাঁটাটিকে আমরা গাঁটা লক করা আছে। ওকে, তারপর ওনার নাম যে বাবু জ্যোতির্ময় রায়, ওনার নামটি ইনভার্টেড কমা দেওয়া আছে। ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু নামটি আমরা একটু বড় করব, ওনারই বিদায় সংবর্ধনা। তো এটা ইনভার্টেড কমাটাকে আমরা আউট করে দিলাম। তারপর আমরা ফ্রন্ট চেঞ্জ করছি। তারপর হলো ওনার যে পদবি আছে, এগুলি আসলে একটু ছোট থাকবে কৃষ্ণগঞ্জ শাখা, আর বদলিজনিত কারণে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে বিদায় সংবর্ধনা, এই কথাটা অনেক বড় হবে। বিদায় সংবর্ধনা কথাটা অনেক বড় হবে। তো আমরা এতটুকু আপাতত রাখলাম। আয়োজনে
অফিসার্স পরিবার, এটাকে আমরা এখানে দিব, দিয়ে এটাকে একটু কাছে দিয়ে ছোটো করে দিলাম। ওকে, তারপর আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম। F দিয়ে আমরা এখানে একটা লেয়ার তৈরি করে নিলাম। এখন এইখানে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এই দিকে বাম সাইডে মাইনাস হয়ে যাবে আর ডান দিকে কালার থাকবে, ঠিক আছে। তারপর এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এখানে ড্রপারটা সিলেক্ট করে ওই কালারটি দিয়ে দেন, ঠিক আছে। তারপর যেটি করবেন, এই দিকটা দিয়ে আমরা 0 করে দেব, একদম 0 করে দিলাম। ওকে, তারপর আমরা যেটি করব, এটা সিলেক্ট করে ওই অংশটাকে একদম মানে একটু এদিকে দিয়ে দেন, তাহলে ওই কালারটা একদম ক্লিয়ার আসবে। আর এই দিক দিয়ে হালকা হালকা করে এসে তারপর ওই দিকে 0 থাকবে, ঠিক আছে। এটাকে চাইলে আর একটু বড় করতে পারেন, এই লেখাটা ব্ল্যাকই থাকবে। আমরা ইউজ করব, আমরা কী ধরনের কালার দেব, তো আমরা এখান থেকে ওই কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর নিচেরটা কালোই থাকবে, ওইটা আর অন্য কোনো কালার ইউজ করব না। এর বদলিজনিত কারণে এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, এখান থেকে আমরা একটু গ্রিন করে দেব, ঠিক আছে। তারপর এই যে বিদায় সংবর্ধনা এলাকাটাকে আমরা খয়েরি কালার করে দিব। তো ওকে, এটাকে আমরা কপি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, মানে এটা নিচে আর্টি লেয়ার তৈরি হলো। তারপর আমরা এখানে একটু শ্যাডো ইউজ করব। তারপর এখানে আমরা 20 করে দিলাম, আর একটু বেশি দেন, 30 দেন। তারপর কন্ট্রোল-C আবার কন্ট্রোল-V দিলাম, এটা নিচে আরও একটি লেয়ার তৈরি হলো। ওই লেয়ারটিকে আমরা এখান থেকে সাইন কালার করে দেব, হালকা সাইন করে দেব। ওকে, একটু একটু শিফট ধরে ডাউনের কি এবং শিফট ধরে রাইটের কি। ওকে ওকে, তারপর আমরা যেটি করব, এখান থেকে পার্সেন্টেজ কমিয়ে দেবো, ধরেন 30% করে দিলাম। ওকে, ফ্রন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করতে গেলে আবার এখানে আমরা শামিম ফ্রন্টটা আমরা দিতে পারি, SH লিখলেই শামিম চলে আসবে। এই যে বিদায় সংবর্ধনা একটু বড়ও দেখা গেল। ওকে, তারপর এখন ডিজাইন, মূল ডিজাইন কিন্তু শেষ। তারপর আপনারা যদি চান যে এখানে আরও কিছু করবেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। সেটা কীভাবে করবেন, এখানে প্যান টুলে যাবেন, প্যান টুলে যাওয়ার পর এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা যে স্ট্রোকের যে কালার রয়েছে সেই কালারটিকে আমরা একদম সাদা করে দিব। প্রথমে আপনি নীল দেন, দিয়ে কাজটা করেন। তারপর ধরেন এখানে আমরা 3 করে দিলাম। ওকে, আমরা 3 করলাম, পিটিটা 3 দিলাম। ওকে, 3 দিলে কম দেখা যাচ্ছে, আমরা 5 দিয়ে দিলাম। তো এটা পরে আপনি বড় করে দেখতে পারেন, এটা হচ্ছে 140% যতটুকু আসবে। তো এটা হচ্ছে প্রিন্ট সাইজ, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্ট সাইজ। তো এতটুকু আসলে চলবে, সমস্যা হবে না। তারপর আমরা এটাকে যেটা করব, এখান থেকে টান দিয়ে শিফট ধরে টান দিয়ে টান দেওয়ার জন্য, মানে যাতে সোজা হয়ে আসে। তারপর অল্ট ধরবো, তাহলে দুইটা কপি হয়ে যাবে। তারপর দুটো একসঙ্গে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে ব্লাইন্ড টুলে যাব, ব্লাইন্ড টুলে গিয়ে এখানে একটি ক্লিক করবেন, শিফট ধরে এখানে আরেকটি ক্লিক করবেন। দেখেন এগুলি এখানে অগণিত লাইন হয়ে গেছে। তারপর এখানে ডাবল ক্লিক করবেন, করে এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখান থেকে ওই মাঝখানেরটা দেখাবেন, দেখে এখানে 400 আছে, আপনি 100 দেন, দিয়ে প্রিভিউ দেখেন, ওই যে দেখেন এরকম আসবে, ঠিক আছে। তার মানে আর একটু পাতলা দিতে পারেন, ধরেন 70টা দিলাম। ওকে, আমরা 70 পিস দিয়ে দিলাম। 70টাতেও খুব একটা পরিবর্তন আসে না, আমরা 50 করে দিলাম। ওকে, 50 করে আমরা ওকে করে দিলাম। ওকে করে এটাকে আর একটু বড় করেন। ওকে, মানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিজে থেকে আমরা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এবং এইটার লাইনের যে কালার থাকবে সেটা থাকবে হচ্ছে সাদা, একদম সাদা, এখানে কোনো পার্সেন্টেজ না, কোনো কিছু না। এটাকে এখন আমরা কন্ট্রোল-শিফট ধরে তার প্যাকেট দিয়ে নিচে ফেলে দেব। ওকে, এখন এটাকে আমরা আর একটু কাজ করে নিতে হবে। এখানে সিলেক্ট করে এখান থেকে আমাদের অপাসিটি কমিয়ে দিতে হবে। তো এখানে 100% আছে, এখানে আমরা 30% করলাম, 30 না, আমরা এখানে 40% করে দিলাম। ওকে, তো এই হচ্ছে মূলত ডিজাইন। এখন এটা হচ্ছে মৌলিক, ঠিক আছে। তারপরে যদি এখানে আপনি আরও কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, তখন আপনি দেখলেন কিভাবে আমি এই ডিজাইনটি করলাম। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই।